সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার ম্যানিটোবা প্রভিন্সে বিশেষ ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন। এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবেদন করে যারা এখনও পিআর হোল্ডার হতে পারেননি, কিন্তু তাদের কানাডাতে অবস্থান করাটা রিস্কের মধ্যে রয়েছে। যেমন তারা হয়তো কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, সেটার মেয়াদ শেষ হয়ে যাবে, আরও অন্যান্য বেশ কিছু সমস্যায় থাকলে তাদেরকে একটা বিশেষ সুযোগ দিবে। সেই সুযোগটা হলো 2700 জনকে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দেওয়া হবে। কানাডার ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে কানাডার ম্যানিটোবা প্রভিন্সকে। এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো। ম্যানিটোবা প্রভিন্সে যারা আছেন তারা এই বিষয়গুলো জানবেন। আউট অফ কানাডা থেকে অথবা ইনসাইড কানাডা থেকে অন্য জায়গা থেকে যারা শুনছেন আজকের আলোচনা, তারাও এই প্রক্রিয়াটি জেনে রাখুন, কীভাবে কানাডা গভর্নমেন্ট হেল্প করে থাকে বিশেষ বিশেষ অবস্থায়। তার একটি চিত্র ফুটে উঠবে আজকের আলোচনায়। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডা অফার্স ওয়ার্ক পারমিট টু আউট অফ স্ট্যাটাস অ্যান্ড অ্যাট রিস্ক ম্যানিটোবা নমিনি ক্যান্ডিডেটস। তো যেমনটি বললাম, ফেডারেল গভর্নমেন্ট তারা এটা অনুমোদন দিয়েছে 2700 টেম্পোরারি ফরেন ওয়ার্কার ইন ম্যানিটোবা, ইনক্লুডিং টু ওয়ার্কার্স হু হ্যাভ লস্ট দেয়ার স্ট্যাটাস or who might otherwise have been at risk of losing their authorization to work in Canada. তো এই ওপেন ওয়ার্ক পারমিট কাদেরকে ইস্যু করা হবে? ওপেন ওয়ার্ক পারমিটটা ইস্যু করা হবে টেম্পোরারি পাবলিক পলিসি, যেটাকে বলা হচ্ছে ম্যানিটোবা ওয়ার্কফোর্স ট্রানজিশন ব্রিজ পাবলিক পলিসি, সংক্ষেপে MWTB, টু প্রভিন্সিয়াল নমিনি ক্যান্ডিডেটস হোল্ডিং প্রভিন্সিয়াল সাপোর্ট লেটার্স। শর্তটা ভালো করে বুঝুন। যারা এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবেদন করেছেন, এবং এটা দুইটা স্টেজে সাধারণত এই অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট হয়। প্রথম স্টেজে এখানে প্রভিন্স থেকে নমিনেশন লেটার, যেটাকে বলা হচ্ছে প্রভিন্সিয়াল সাপোর্ট লেটার, সেটা পেতে হয়। এরপর এই সাপোর্ট লেটার সহ ভিসার জন্য আবেদন করতে হয়। তো এই সাপোর্ট লেটার পাওয়ার পরেও যাদের আগের যে ওয়ার্ক পারমিট নিয়ে তারা কানাডাতে অবস্থান করতেছিলেন, সেটা যদি এক্সপায়ার হয়ে যায়, সেটার ফলে তারা আউট অফ স্ট্যাটাসে পড়ে যাবেন, এই ধরনের ব্যক্তিদের সেন্সিটিভ অবস্থায় তাদেরকে হেল্প করার জন্যই মূলত এই সুযোগটা দেওয়া হচ্ছে। The policy which was published on the federal government website on August 5, 2026. তো এটির কার্যকারিতা মূলত শুরু হয়েছিল জুলাইয়ের 6 তারিখে, জাস্ট এক মাস পরে এটা কানাডার ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, এটা কার্যকর করা হয়েছে। Apply under the MWTB, a foreign national must submit a letter of employment from the current employer along with a support letter from Manitoba. এখানে বিষয় হলো, যারা ম্যানিটোবা প্রভিন্সে আছেন তাদেরকে দুইটি বিষয় এখানে প্রমাণ হিসেবে দিতে হবে। একটি হলো তিনি যে অলরেডি এমপ্লয়মেন্টে ছিলেন ম্যানিটোবাতে বা আছেন, সেটার কারেন্ট এমপ্লয়মেন্ট লেটার, এবং আরেকটা হলো সাপোর্ট লেটার, যেটা প্রভিন্সিয়াল নমিনেশনের মতোই ম্যানিটোবা থেকে যেটা পেয়েছেন, যেটা ইস্যু হয়েছিল 2025 সালের 31 ডিসেম্বর আগে, এবং indicates that the foreign national had been screened by the province and placed in the MPNP expression of interest pool on or before 31st December 2025. The foreign national must also fall into one of the following three situations. এখানে তিনটা সিনারিও তুলে ধরেছে। নাম্বার 1 হচ্ছে ভ্যালিড ওয়ার্ক পারমিট, দি ফরেন ন্যাশনাল হোল্ডস এ ভ্যালিড ওয়ার্ক পারমিট। সেকেন্ড হলো যে the foreign national held a valid work permit on May 7, 2024, which has since expired. তো একটা হলো রানিং ওয়ার্ক পারমিট রাখা, আর একটা হলো যে কেউ হয়তো 7 মে 2024 সময় ওয়ার্ক পারমিট ছিল, যেটা এখন এক্সপায়ার হয়ে যেতে পারে। সিচুয়েশন 3, মেইনটেইন স্ট্যাটাস, দি ফরেন ন্যাশনাল অ্যাপ্লাই টু রিনিউ এ ওয়ার্ক পারমিট অন আর বিফোর May 7, 2024 and has maintained status. এ ফরেন ন্যাশনাল, এই তিনটার মধ্যে যে কোনো একটা স্ট্যাটাসে আপনার থাকলে হবে। এ ফরেন ন্যাশনাল এলিজিবল আন্ডার দি MWTB ক্যান সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর ওপেন ওয়ার্ক পারমিট অ্যালং উইথ অ্যান অ্যাপ্লিকেশন টু এক্সটেন্ড দেয়ার অথরাইজেশন টু রিমেইন ইন কানাডা অ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট। এখানে দুইটা বিষয় একই সাথে করা যাবে। একটা হলো যে তার ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করবে, পাশাপাশি তাদেরকে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে থাকতে দেওয়ার আবেদন। এ ফরেন ন্যাশনাল হু কোয়ালিফাইজ আন্ডার দি expired work permit situation also has the option to submitting an application for restoration of temporary resident status. In qualifying under the MWTB, applicants are exempt from the conditions normally required to be allowed to apply for a work permit from within Canada, such as holding an existing work permit or study permit.
এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু বিষয় ছাড় দেওয়া হয়েছে। MWTB কোয়ালিফাইং অ্যাপ্লিক্যান্টস মে অলসো বি গ্রান্টেড ওয়ার্ক পারমিট ইভেন ইফ দে হ্যাড নর্মালি বি ইনএলিজিবল অন অ্যাকাউন্ট অফ, কেউ যদি কোনো নিয়ম ছোটোখাটো নিয়ম ভঙ্গ করে, যেমন কেউ হয়তো অথরাইজড ওয়ার্ক অথবা স্টাডিতে ইংগেজ ছিলেন, কেউ হয়তো কিছু কন্ডিশন ভায়োলেট করেছেন প্রিভিয়াস পারমিটের বা ওয়ার্ক অথরাইজেশন, তাদেরকেও সুযোগ দিবে। They may also be granted restoration status even if they had normally be ineligible on account of having missed the usual 90-day window to apply or having failed to comply with one or more mandatory conditions on their work authorization, specifically including conditions that are not waived in a typical restoration of status application. The MWTB is said to remain in force until December 31st, 2027. তো এটা 31শে ডিসেম্বর 2027 পর্যন্ত এই সুযোগটা বলবৎ থাকবে। After which time it will be expired. As is typical with temporary public policy, it may be revoked at any time without prior notice. The operation of the policy is reliant upon a letter of intent signed by the Manitoba and by Federal Government, Immigration Department, Immigration Division, Citizenship Canada. তো আগস্ট 6 যেটা পাবলিশ হয়েছে, ফেডারেল গভর্নমেন্ট তারা এখানে তাদের ওয়েব পেজে এখানে আপডেট করেছে যে ওপেন ওয়ার্ক পারমিট ফর প্রসপেক্টিভ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ক্যান্ডিডেট উইথ সাপোর্ট লেটার ফ্রম ম্যানিটোবা, এই আপনার ব্লু করে দেওয়া, এটা নিয়ে আপনি গুগল করলেও এটা এখানে যেতে পারবেন। ইন্টেন্ডেড টু প্রোভাইড হাই লেভেল সামারি গাইডেন্স অফ MWTB applicants. The federal government official publication of the MWTB on its official temporary public policy web page comes nearly a month after two federal Winnipeg members of parliament announced the scheme of their personal social media accounts. তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তারপরে মূলত বিষয়গুলো সামনে চলে এসেছে। এখানে পলিসির শুরুতে কী ছিল, এখানে কিছু বিষয় তুলে ধরা হয়েছে, আর্লিয়ার স্টেজের ঘটনাগুলো আমরা এগুলো স্কিপ করলাম। In most cases, a candidate cannot simply apply for provincial nominee program at the time of their choosing. Usually যেটা হয় যে একটা সাপোর্ট লেটার পাওয়া পর্যন্ত একটা পিপলকে অনেক কাঠখড়া পোহাতে হয়, কেউ চাইলেই সাপোর্ট লেটার নিতে পারে না। এখানে PNP প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে হয়, পুলে এখানে এক্সপ্রেস জোন UI লঞ্চ করতে হয়, তারপরে সাপোর্ট লেটারের জন্য ইনভিটেশন দেওয়া হয়। এই সাপোর্ট লেটার পাওয়ার পরে তারা মূলত পিআরের জন্য এলিজিবল হয়ে ওয়েটিংয়ে থাকে। সে অবস্থাতেই কারো যদি ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যায়, যে বা এক্সপায়ার হয়ে যায়, এখনও তিনি পিআরে কোনো ডিসিশন পাচ্ছে না, এই অবস্থায় তাদেরকে হেল্প করার জন্যই মূলত এই সুযোগগুলো দেওয়া হয়ে থাকে। If a foreign national has been issued a support letter by Manitoba which has since expired and they require it to be reissued, they can follow instruction described on the province's website. দেখা গেল আপনাকে একটা সাপোর্ট লেটার দেওয়া হয়েছে, সেটার মেয়াদ শেষ, আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন, সেই ক্ষেত্রে কী করণীয় আপনি এখান থেকে তথ্যগুলো পাবেন। আজকের আলোচনা আমরা ইতি টানবো। মূলত একটা নিউজ আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করলাম যে ম্যানিটোবা প্রভিন্সে যারা সাপোর্ট লেটার পেয়েছেন, যাদের সাপোর্ট লেটারটা এক্সপায়ার্ড হতে পারে, যারা এখনও পিআর ফুল রেজাল্টটা পাননি, তাদের জন্যে এখানে বিশেষ ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। এই সুযোগগুলো অনেকে কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।